শেখ মুজিবুর রহমান কিন্তু 15 আগস্ট পর্যন্ত টিকে ছিল, কিন্তু শেখ হাসিনা এই বছর 15 আগস্ট পর্যন্ত টিকবে কিনা এটা একটা সন্দেহের ব্যাপার। Bangladesh, the capital city of Dhaka, is under curfew after deadly student-led protests have seen over 100 people killed this. বিনা ভোটের অবৈধ ইসলাম বিদ্বেষী এবং ছাত্রদের নির্মম হত্যাকারী শেখ হাসিনা কিন্তু অবশেষে পদত্যাগ করতে বাধ্য হচ্ছে, বিশেষ করে ছাত্রদের কঠোর আন্দোলন এবং সংগ্রামের ফলে। এই আগস্ট মাসে কিন্তু আমরা দেলোয়ার হোসেন সাঈদীকে হারিয়েছিলাম। ঠিক 2023 সালে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল এই আওয়ামী বাহিনীর মাধ্যমে। ঠিক তার বদলা নেওয়ার সময় এখন এসেছে। রাজপথে ছাত্ররা তাদের তুমুল আন্দোলন নিয়ে ঝাঁপিয়ে পড়ছে। বিশেষ করে এতদিন কিন্তু আগস্ট মাসকে একটা তথাকথিত শোক দিবস হিসেবে আমাদের দেশে পালন করা হতো। ঠিক তার বাইরে এসে বর্তমানে একটা বিজয় দিবসের মতো উল্লাস যাতে বাংলাদেশের জমিনে সৃষ্টি হয়, তার জন্য ছাত্ররা আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছে এবং বাংলাদেশের স্বাধীনতা নতুনভাবে অর্জিত হওয়ার একটা মাহেন্দ্রক্ষণে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি। একই সাথে আপনাদেরকে বলতে চাই, এই আগস্ট মাসেই কিন্তু বাংলাদেশের মানুষের যে একটা আবেগ এবং অনুভূতি নিয়ে সিনেমা খেলার যে একটা প্রয়াস, সেটা কিন্তু ছাত্ররা তাদের সেটাকে নস্যাৎ করে দিতে এখন অগ্রগামী। এখন শেখ হাসিনা বলতেছে যে তোমাদের জন্য রাজপথ মানে তার ঘনভবন, তার কি বলে ওটাকে, নিজের বাসভবন যেটা, সেটা খোলা আসছে, কিন্তু ছাত্ররা কোনোভাবে সেটা মেনে নিতে চায়নি। তারা বলতেছে যে এক দফায় এক দাবি, স্বৈরাচারের পদত্যাগ। বিশেষ করে দফা কিন্তু একটাই, সেটা হচ্ছে এই যে নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে শেখ হাসিনা, তার বদলা নিতে একমাত্র তাকে পদত্যাগ করতে হবে। এখানে তার মাধ্যমে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এখন সে কার বিচার করবে? যাই হোক, এখন পরের কথা আসে, সেটা হচ্ছে গণভবন ঘেরাও করার একটা প্রচেষ্টা বা প্রয়াস লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বিএনপি বা সমমনা দলগুলো এতদিন আন্দোলন সংগ্রাম করে যতটা পর্যায়ে না আসতে পেরেছিল, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার দ্বিগুণ শক্তি নিয়ে কিন্তু আবির্ভূত হচ্ছে এবং এই অবৈধ ফ্যাসিস্ট খুনি এবং ভারতের মদতপুষ্ট সরকারের পতনের দ্বার প্রান্তে। এখন যেটা বলতে চাই, আগামীর বাংলাদেশ কারা করবে? আগামীর বাংলাদেশ কিন্তু তারুণ্যের বাংলাদেশ। আমরা কোনো বিএনপি, আমরা কোনো আওয়ামী লীগ, এটা কোনো কিছু চাই না। আমরা চাই সঠিক এবং সত্যের পথে যে দল ক্ষমতায় আসবে, একটা সুষ্ঠু, নিরপেক্ষ এবং গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তরুণরা কাজ করবে। আপনাদের একটা জিনিস শুনে আপনারা পুরোপুরি অবাক হয়ে যাবেন। বিশেষ করে প্যারিস অলিম্পিক অনুষ্ঠিত হচ্ছে, আপনারা জানেন 2024 সালে। সেখানে আমাদের কলিজার টুকরা এবং দেশরত্ন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু সেখানে একটা বিশেষ মর্যাদার আসন অলঙ্কিত করেছে। এই যে ঘটনা, সে এখানে বারে বারে উল্লেখ করেছে যে বাংলাদেশের এই যে নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হলো, এই হত্যাকাণ্ডের পিছনে এই দেশের সরকার এবং সরকার প্রধান দায়ী, যার ফলে বাংলাদেশে একটা সুষ্ঠু, নিরপেক্ষ এবং তদন্তের মাধ্যমে জাতিসংঘের অধীনে একটি নতুন অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে যাতে একটা নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই আপ্রাণ প্রচেষ্টা তিনি চালাবেন এবং তারই একটা ফলাফল লক্ষ্য করা যাচ্ছে। এখন আপনাদের যেটা বলতে চাই যে ছাত্রদের উপর এই যে একটা হত্যাকাণ্ড, এর পিছনে কিন্তু বিভিন্ন কিছু কারণ জড়িত। আপনাদের একটু সুন্দর করে বলি, তাহলে আপনারা সুন্দর করে বুঝতে পারবেন এবং আন্দোলন কোন পথে যাচ্ছে সেটা আরও সুন্দরভাবে অনুধাবন করতে পারবেন। বিশেষ করে নরেন্দ্র মোদী বাংলাদেশে আসাকে কেন্দ্র করে যে একটা তুমুল আন্দোলনের সৃষ্টি হয়েছিল সম্ভবত 2021 সালের দিকে। সেখানে কিন্তু ছাত্রদের নয়, মানে যারা আপামর জনসাধারণ ছিল তাদের বুকের উপর গুলি চালিয়ে দেওয়া হয়েছিল। মুসলমানদের রক্ত যার হাতে, সেই নরেন্দ্র মোদী আশাকে কেন্দ্র করে প্রচুর মানুষ জীবন দিয়েছে। বিশেষ করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নামাজরত মুসল্লিদের উপর গুলি চালিয়েছিল সন্ত্রাসী ছাত্রলীগ, যুবলীগ এবং লাঠিয়াল বাহিনী, পুলিশ লিগে বলবো। সেই দিক থেকে পরবর্তীতে কোটা সংস্কার আন্দোলন, পরবর্তীতে নয় 2018 সালে একটা হয়েছিল। তারপর নিরাপদ সড়ক চাই আন্দোলন, সেখানে কিন্তু নির্মমভাবে এই যে রক্তের পর রক্ত নিচ্ছে, তারপর কিন্তু এই দেশের স্বৈর শাসন কোনোভাবেই নিপাত যাচ্ছে না। কিন্তু এইবার সময় এসেছে বিনা ভোটের অবৈধ ফ্যাসিস্ট এবং খুনি হাসিনার সময় খুবই সন্নিকটে।